আসলে বাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্কলারদের ছবি সরিয়ে নিতে চায়, আমি মনে করি তারা ইন্ডিয়ার রিয়ালিটি তৈরি করতে চায়, তারা ইন্ডিয়ার হেজিমেন্ট তৈরি করতে চায়। আমরা তাদেরকে জানাতে চাই এই ইন্ডিয়ার হেজিমেন্ট এই বাংলার ঢাকা ইউনিভার্সিটি আর চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে জন্ম নেয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছে ব্রিটিশ আমলে। এটা 1947 সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জন্ম হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দলের সম্পদ নয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সৃষ্টি না হতো বাংলাদেশ সৃষ্টি হতো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে জায়গা দিয়েছে, আমরা মনে করি বাংলাদেশের কৃতিত্ব এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে জমিদান করেছে তার এই কৃতিত্ব বাংলাদেশের। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই উপমহাদেশে না তৈরি হতো তাহলে আজকে আমরা বাংলাদেশ পেতাম না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যত ছাত্র রাজনীতি হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে 52, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 71 হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 24-এ জাগরণ হয়েছে, হয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ পাইছি। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একটি গোষ্ঠীর কোনো সম্পদ নয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের সম্পদ, এটা কোনো নাস্তিকবাদীর সম্পদ নয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমান এই জায়গা দান করেছিল, কোনো নাস্তিকবাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় দান করে নাই। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে চাই, প্রত্যেকটা মানুষের অধিকার আছে রাজনীতি করার। কে করবে রাজনীতি আর কে করবে না কোনো দল নির্ধারণ করে দেবে, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধিকাংশ টাকাই চলে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে টাকা পায়, সেই টাকায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় চলে। আসলে বাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্কলারদের ছবি সরিয়ে নিতে চায়, আমি মনে করি তারা ইন্ডিয়ার রিয়ালিটি তৈরি করতে চায়, তারা ইন্ডিয়ার হেজিমেন্ট তৈরি করতে চায়। আমরা তাদেরকে জানাতে চাই এই ইন্ডিয়ার হেজিমেন্ট এই বাংলার ঢাকা ইউনিভার্সিটি আর চলবে না। কেন এই ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়া অনেক বিরোধিতা করেছে। ঢাকা ইউনিভার্সিটির যে রবীন্দ্রনাথ ঠাকুর 20 বার চিঠি দিয়েছে তাকে ঢাকা ইউনিভার্সিটি না তৈরি হয়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কোনো স্থান থাকতে পারে, আর যারা মুসলিম যাদের 92% মুসলমানের দেশে, সেই মুসলমানের ছবি থাকবে, সেই মুসলমানের নেতৃত্ব থাকবে, মুসলমানের অধিকার নিয়েই ঢাকা ইউনিভার্সিটিতে কথা বলা হবে। তাছাড়া অন্য কারোর নিয়ে কথা বলা হবে না। সাইদি সাহেব আমাদের শুধু বাংলাদেশের সম্পদ ছিল না, উনি গোটা 200 কোটি মুসলমানের সম্পদ ছিল। উনি আল্লাহর কোরআনের দাওয়াত দিত, উনি কোনো ব্যক্তিগত কোনো মানুষের দাওয়াত দিত না, উনি আল্লাহর দিকে ডাকতো, রসুলের সুন্নাহর দিকে ডাকতো। আমরা এই জন্য সেই সাইদি সাহেবকে ভালোবাসি। আমরা শুধুমাত্র তার ব্যক্তিগতভাবে আমরা ভালোবাসি না, কারণ সে মানুষকে অন্ধকারের থেকে আলোর সন্ধান দিত, মানুষকে আলোর দিকে ডাকতো। সেই আলোর দিকে ডাকার কারণেই আজকে সাইদি সাহেবকে আমরা সবাই ভালোবাসি। আর সেই সাইদি সাহেবের ফাঁসির রায় দেওয়ার কেন্দ্র করে 172 জন মানুষ জীবন দিয়েছে। এই দেশে কোনো নেতার জন্য 172 জন মানুষ জীবন দেয় নাই। আমরা শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, সে আল্লাহর দিকে ডাকার কারণে তার জন্য আমরা জীবন দান করেছিলাম। সেই সাইদি সাহেবের ছবি বাংলাদেশের সব জায়গায় থাকবে, ঢাকা ইউনিভার্সিটি না, শুধু প্রত্যেকটা জায়গায় সাইদি সাহেবের ছবি রাখতে হবে। কারণ এই দেশে একমাত্র যদি সঠিক কোরআনের দাওয়াত দেয়, সেই দাওয়াতটা দিয়েছে সাইদি সাহেব। শুধু বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে সে এই কোরআনের দাওয়াতের কাজ চালিয়ে গেছে। আমরা তাকে ইসলামী স্কলার হিসেবে তাকে আমরা ইজ্জত সম্মান সর্বোচ্চ আমরা দান করব। আমাদের রক্ত থাকা বন্ধুর তাকে আমরা ইজ্জত করে দেবো ইনশাআল্লাহ।